সামলে যা, ক্ষতি করার চেষ্টা করে লাভ নাই। আনসাবস্ক্রাইব করাচ্ছে ভাই, আনসাবস্ক্রাইব। ভাই কজনকে সাবস্ক্রাইব করেছিস ভাই? আনসাবস্ক্রাইব করাচ্ছিস কজনকে? ভাই খেটে নিজের চ্যানেলকে গ্রো করাচ্ছি। যারা আমার ফ্যামিলি মেম্বার আছে, যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে, তারা আমার সাথে আছে, আরও আস্তে আস্তে জয়েন হবে। পারবি তাদের আনসাবস্ক্রাইব করাতে? ভাই কী হবে আমার সাথে লেগে, কী হবে? গাড়ি চালাতে চালাতে দেখতে দেখতে তো হাই রোড ব্রিজ চলে এলাম। ব্রেকটা মেরে দিলাম আমি, বেকার। Hello guys, this is Boss Panovic and you are watching Bob's Motor World. So আজকে আমি রানিংয়ে বেরিয়ে গেছি, যাব একটু আড্ডাতে। বাট তোমাদের সাথে খুব দরকারি কিছু কথা আছে, টক আছে, যেটা বর্তমানে এখন আমার সাথে ঘটছে আর বহুত দিন ঘটবে, সে আমিও জানি। একটু কন্ট্রোভার্সিয়াল। সো তাহলে এক জায়গায় যাবো, গিয়ে বসবো, তারপরে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। কিছু পার্সোনাল লাইফ নেই। আর বাকি সামনে কৌশিক মাদ্রি আছে, কৌশিক মাদ্রির সাথে দেখা করবো, দিয়ে একসাথে আমরা দুজন বেরাবো। সো বেশি লেট না করে চলো যাই। কৌশিক মাদ্রি চলে এসছে, আর এখানে কি ভিড়, বাপরে বাপ। এই যে আমাদের কৌশিক মাদ্রি চলে এসছে, মানে আমি চলে এসেছি, কৌশিক মাদ্রি আগে থেকেই আছে। ও ব্রো, হোয়ার ইজ ইউর গ্লাভস অ্যান্ড রাইডিং জ্যাকেট? সেই হিসেবে একটা পার্টি হবে আমাদের। ভাই আমাদের রাইডার রাইডিং জ্যাকেট ফ্যাকেট নেবে। তো যাই হোক, লেট না করে চলো বেরাই এবার। তো গাইজ আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছ কৌশিক। হ্যাঁ কৌশিক, ডান হাত তো দেখি দাও, হাই করে দাও। ওই দেখো ভাই চলে এসছে। ভাই বহুত দিন পর ভাইয়ের সাথে দেখা, মানে অ্যাকচুয়ালি মাঝে মাঝে দেখা হয় ব্লগে, অ্যাকচুয়ালি বহুত দিন পর দেখা ভাইয়ের সাথে। ভাই তো এখন আসেই না বাইক নিয়ে, ভাই এখন আমাদেরকে পাত্তা দেয় না। কি ভাই ঠিক বলছি নাকি? না না, ভাই আমাকে, এই ভাই আমাকে পাত্তা দেয়, বাকি ভাইটা পাত্তা দেয় না। তাহলে তো গাড়ি আগে একটু জিওতে ঢুকবো, তেল ভরবো। আর জিওতে এখন নতুন অফার চলছে, 2 টাকা ছাড়, 5 লিটারে 2 টাকা ছাড়। একটু ভরে নি, এমনিতে জিওর তেল ভালোই। এখানে কি হচ্ছে ভাই? বাড়ি এত বড়? না না, কোনো ইয়ে দেখে তো মনে হচ্ছে কি বলে ওটা, পার্কিং বানাচ্ছে মানে লরি ফরির। আর একটা জিনিস বলার আছে, আমাদের মাদ্রির অ্যাকচুয়ালি রাইডিং জ্যাকেট ফ্যাকেট সেরকম নেই। একটা ছিল, শুনছি তার বাবা নাকি বুঝতেই পারেনি, রাইডিং জ্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ গাইজ, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি। এই তুই বল। না একদম মিথ্যা কথা। ধাপারি তাই, তাহলে তোদের রাইডিং জ্যাকেট কই আগে বল আগে। হ্যাঁ ব্লগে আসছি রাইডিং, বিনা রাইডিং জ্যাকেটে। তো রাইডিং জ্যাকেট ফ্যাকেট নাই। এটা প্রমোশন না, দিয়েছি আমি। এই যে 2 টাকা দামে এখানে একটা ছবি নিয়ে 2 টাকা করে ছাড় না? কই তুমি দেখতে পেলে না? এই তো দাঁড়িয়ে আছি। ও তুই এবার বল তো, রাইডিং জ্যাকেট আর গ্লাভস কই তোর? এত বড় ইয়ে, হ্যাঁ বিশাল আমার সাথে রাইডে যাচ্ছিস, রাইডে তো না মানে এমনি গেড়ি মারতে যাচ্ছিস, আর রাইডিং জ্যাকেট নাই, কিছু নাই। আমাকে দেখ ফুল গিয়ার্সে আছি আমি, প্যান্ট বাদে। হবে নেক্সট উইক। তাহলে তুই ধাপারি মারলি কেন? নেক্সট উইকে হবে। লাইনে আসো। নেক্সট উইকে কিনছে ভাই আমাদের রাইডিং জ্যাকেট, দিয়ে ভাই আমার সাথে থাকবে অল টাইম। ভাইরা ভাই, বাকিটা বললাম না, ভাইরা ভাইয়ের পাড়ার বললাম না। আরে ভাই কি এটা, গাড়ির সে গার্ড নাকি? ভাই লেগ গার্ড না, আরেকটা কি গার্ড যেন বলে? গাড়িতে বড় বড় গার্ড পুরো লাগানো আছে, পুরো আলাদাই স্প্যাক। দূর দূরান্ত বন্ধ, গাড়ি হ্যান্ডেলে যাতে মাটিতে না লাগে। আমরা 4-5 হাজার টাকা খরচ করে লাগাই। হ্যাঁ সত্যি কথা। তাও
এবার আমরা দুজন দুদিক দিয়ে আসছে, এটা মাঝখান দিয়ে এসবিএসটিসি আসছে ফোর্সে সাইড দিতে, তোর পিছনে আছে এসবিএসটিসি বোলেরো, এটা তো গভর্নমেন্টের গাড়ি। এই যে বেরিয়ে গেল, চলে এসছি আমাদের গন্তব্যস্থলে। এইদিকে রাখি বাইক পার্কিং, আচ্ছা সাইড করে রাখি। নিয়ে নাও, আরে তোমারই তো হোটেল, তোমাকে সাইড দিব না তো কাকে দেবো বলো? চলো ভিতরে গিয়ে একটু বসি গা। সো আমরা একটা ধাবা দেখে দাঁড়ালাম, আর সাথে এই যে আমার ফ্রেন্ড মাদ্রিদিয়া, আর সাথে এই যে চা গরম গরম অর্ডার করা মাত্র গরম গরম চা চলে এসছে। আর এখন টাইম কটা বাজছে? 3:40। এখন বাজছে 3:40। সো ঠিক আছে, চায়ের টাইম, চাটা খাই, তারপর তোমাদের সাথে খুব জরুরি একটা ডিসকাশান আছে। তো চলো আগে চাটা খাই, তারপর দেখা হচ্ছে। একটা কথা আছে যে বন্ধুই বন্ধুর সব থেকে বড় শত্রু হয়। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমার সাথে হয়েছে। মানে একসাথে থাকতাম, একসাথে ঘুরতাম, একসাথে, এমন দিন নাই যে যেদিন একসাথে আমরা দেখা করিনি। তো আজকে সে তো আমার এভরিথিং সব কিছু জানে, কেননা বেস্ট ফ্রেন্ড টাইপ ছিল সে আমার। তো সেই আজকে আমার সব থেকে বড় শত্রু। মানে আর যখন কি হয়, শত্রু হাতে না পাতে মারে, তখন সেটা সব থেকে বড় ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়। তো এটাই এখন বর্তমানে আমার সাথে হচ্ছে, যে আমার সাথে থাকে, আমার সাথেই মিশেছে, আমার সাথে সব কিছু করেছে, আজকে সে আমাকে ভাতে মারছে। তো এটাই হচ্ছে আমার সাথে কেস এখন। মানে বাকি যত বন্ধু বান্ধবরা আছে তাদের কাছে আমাকে নিয়ে উল্টা পাল্টা সব কিছু বলছে, তাদের ফোন ধরে ধরে আমার ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করাচ্ছে, ঠিক আছে, অনেক মানে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব হয়ে গেছে। আর এটা এরকম না যে আমি মানে সিক্স সেন্সে বলছি, উইথ প্রুফ একজন আমাকে বলেছে, হ্যাঁ দাদা এরকম এরকম ব্যাপার হয়েছে, তোমাকে এই ব্যাপার এই আনসাবস্ক্রাইব করাচ্ছে। তো এইভাবে একজন আমাকে অলরেডি বলেছে। তো বর্তমানে এই হচ্ছে। আর একা না, জিনিসটা একা না, তার সাথে আরও আছে লোকজন কিছু, সবাই মিলে একসাথে পিছনে পড়েছে, কাঠিবাজি করছে। মানে কি বলবো, আর পিছনে পড়েছে, কাঠিবাজি করছে, লবিবাজি করছে আমার সাথে। চালিয়ে যাক, তাতে তারা যদি ভালো থাকে তো ভালো থাকুক। তবে এইটা যদি ভেবে থাকে যে হ্যাঁ তারা আমার সাথে নেই, আমাকে পুরো একা করে দেবে, খালি করে দেবে, তো পারবে না। কেননা ফার্স্ট অফ অল তো আমার সাথে তোমরা তো আছো গাইজ, ঠিক আছে, তোমরা তো আমার সাথে অলওয়েজ আছো, তোমাদের জন্য ভিডিও বানাতে ভালো লাগে। আর এই যে এই ছেলেটাও আছে, আমাদের কৌশিক মাদ্রি, এই ছেলেটার সাথে তবে থেকে আমার সাথে সম্পর্ক, যবে আমার R15ও ছিল না। আর R15 আমার কাছে 8 বছর হয়ে গেল, 2018-তে আমি গাড়ি কিনেছি, তারও আগে আমার অ্যাপাচি 180 ছিল। তো তখন থেকে আমার এই ভাইয়ের সাথে আমার পরিচয়, তখন আমি কলেজে পড়তাম, তখন থেকে এই ভাইয়ের সাথে আমার পরিচয়। কি হবে ভাই, আমি তাকে বলছি যে আমার পিছনে পড়েছে, তাকে বলছি কি হবে ভাই আমার পিছনে লেগে। আমি না তোর কখনো খারাপ কিছু করেছি, না আমি তোকে কখনো খিস্তি খামারি মেরেও কথা বলেছি, না কখনো কোনো বাজে রাফ অ্যান্ড টাফ কথা বলেছি, না তোর পিছনে কখনো কাঠি মেরেছি, না কখনো কিছু করেছি। তো হঠাৎ কেন এরকম আমার পিছনে পড়ে যাওয়া কেন ভাই? কি হয়েছে তোর? তুই খুলে বলতি আমার সাথে যে তোমার এই জিনিসটা পছন্দ না, ওই জিনিসটা পছন্দ না, আমি ইয়ে করতাম, সেটা সলভ করতাম, সেটা ইয়ে করতাম। তো হঠাৎ তোর কী এমন হলো যে তুই আমার পিছনে পড়ে গেলি, কাঠিবাজি করছিস? যাই হোক, আমার কন্ডিশন দেখে গাইস তোমাদেরকে একটা জিনিস বলি, যতই বন্ধু হোক না কেন ভাই, লাইফের কখনো কোনো জিনিস কাউরির সাথেই শেয়ার করবে না। আজকালকার দিনে এমন হয়ে গেছে, বন্ধুরাও কখনো কাছের হয় না। একসাথে মিশলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু করলাম, আজকে আমারই পিছনে পড়ে গেছে, আমার খারাপ চাইছে, আমার ক্ষতি করার চেষ্টা করছে। কর
আর বন্ধু কি বলবো ভাই, নিজের লোক, নিজের একদম ফ্যামিলি মেম্বার, সেও আমার পিছনে পড়ে গেছে, আমার নিজের বাড়ির লোক, সেও আমার পিছনে পড়ে গেছে। ভাই কি বলবো ভাই, একটু ভেবে দেখ, তুই আমার বাড়ির মেম্বার ভাই, তুই আমার পিছনে পড়ে কি করবি? তুই নিজের ফিউচারটাই নষ্ট করছিস আমার পিছনে আমাকে কাঠি করে। তুই কি ভাবছিস আমি জানি না? সব জানি, উইথ প্রুফ। আমাকে বলেছে ভাই, তোদেরই গ্রুপের একজন আমাকে এসে বলেছে, দাদা এই ব্যাপার, ভেবে দেখ কি করছিস, ঠিক করছিস না ভুল করছিস, ভেবে দেখ। আর খারাপ তুই অনেক করে ফেলেছিস, দুজনকেই বলছি, যতজন আছিস, খারাপ অনেক কিছু করে ফেলেছিস। সম্পর্ক আই থিঙ্ক আর কখনো ভালো হবে না। তো ভালো থাক, এটাই বলার। আর বাকি আরও কয়েকজন বহরমপুর থেকে আসছে, হঠাৎ ফোন করলো যে বব কোথায় আছিস। আমি বললাম যে কলসনটাতে আসি, কলসনটা না মোরগ্রাম। তো বললো যে ঠিক আছে দাঁড়া, আমরা আসছি। তো আসুক ভাই, এই হচ্ছে বন্ধুত্ব ভাই। যারা আসছে না, হয়তো তোমরা ব্লগে কখনো দেখোনি, তাদের সাথে সেরকম আড্ডাও মারি না, মিশিও নাই। যে এই ছেলেটা কদিন আড্ডা মেরেছে মেয়ের সাথে। আর তোরা যদি ভেবে থাকিস এরকম যে ভাই আমাকে একা করে দিবি, খালি করে দিবি, ভাই পারবি না ভাই। আমার কম বন্ধু নাই, আমার ছোটোবেলা থেকে অনেক বন্ধু, অনেক গ্রুপ, আমার অনেক ইয়ে করেছি। বিশ্বাস হচ্ছে না? রবিবারের দিনের জন্য ওয়েট কর, রবিবারের দিন একসাথে হব সব বন্ধুরা। দেখে নিস আমার কত বন্ধু আছে, কত কী আছে। আর কিছুক্ষণ পরেই আরও আসছে ছেলেমেলে। সো চল না, কী করবি, এক দুজন তো গেছিস তোরা, বাকি বন্ধুর কমতি নাই, আমার পাশে থাকার কমতি, ছেলেবেলের কমতি নাই। তাই কাঠিবাজিটা বন্ধ কর, বেকার খারাপ হচ্ছিস তুই, আমার কাছে খারাপ হচ্ছিস। আর আমার কাছে খারাপ হলে ভাই আমার তো কোনো ক্ষতি করতে পারবি না, তোরা নিজেই নিজের ক্ষতি করছিস। এর থেকে বেশি আর কিছু বলবো না। কি বলছো বন্ধু? ঠিক কথা তো একদম ঠিক। সামলে যা, ক্ষতি করার চেষ্টা করে লাভ নাই। আনসাবস্ক্রাইব করাচ্ছে ভাই, আনসাবস্ক্রাইব ভাই। কজনকে সাবস্ক্রাইব করেছিস ভাই? আনসাবস্ক্রাইব করাচ্ছিস কজনকে ভাই? খেটে নিজের চ্যানেলকে গ্রো করাচ্ছি। যারা আমার ফ্যামিলি মেম্বার আছে, যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে, তারা আমার সাথে আছে, আরও আস্তে আস্তে জয়েন হবে। পারবি তাদের আনসাবস্ক্রাইব করাতে? ভাই কী হবে আমার সাথে লেগে, কী হবে? লাভ নাই ভাই, লাভ নাই। এই যে বন্ধু আমাদের চলে গেল আমাকে ছেড়ে, টাটা। বন্ধুর বাড়ি থেকে হঠাৎ করে ফোন এসছে, তার মা অ্যাকচুয়ালি বাইরে কাজ করে স্কুলে, তো সেই কারণে ভাই চলে গেল। ভাইয়ের কাছে চাবি আছে বাড়ির, তো একাই বেরিয়ে গেল। আর আমার ওই যে বললাম কিছু বন্ধু আসছে, সেই কারণে আমাকে আবার বসে থাকতে হলো। আমি বললাম যে আমিও বেরিয়ে যাই, বাকি বন্ধুরা বলছে না বস তুই ওখানে, আমরা আসছি। দেখা যাক, বন্ধুরা আসুক। এখনও আধ ঘন্টা লাগবে, মানে আধ ঘন্টা আমি একা একাই বসবো এখন। সো বোরিং। বসি, চলো কি আর করা যাবে। এই যে ভাই লোক সব চলে এসছে, ভাই লোক চলে এসছে, আমার সব বন্ধুরা চলে এসছে। এটাকে তো আগে দেখেছো আমার ব্লগে, এটাকে নতুন দেখছো। যদিও বন্ধুর সাথে বহুত দিন পর দেখা, আর এর সাথে তো মাঝখানে দেখা হয়েছে। এদের জন্যই আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, আধ ঘন্টা ধরে বসে আছি একা একা। দেখতে পাচ্ছ গাইস, এই যে আধ ঘন্টা পর এসছে, বললো 10 মিনিটে আসছি বলে আধ ঘন্টা। যাই হোক, ভাইদের সাথে বহুত দিন পরে একটু কথা হলো, এই কথাটা হবে। একটু দেখি, একটু পার্সোনালি টাইম কাটাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখান থেকে বেড়ানোর টাইমে। আমরা এখান থেকে আবার বেরাচ্ছি। এই যে সেলফি তুলছে, আমি আসবো সেলফিতে, আমকো ভি লেনা ভাইয়া। সেখানে আমার সব বন্ধুগণ চলে এসছে, চলো আবার সবাই মিলে বেরোবো। ভাই কি ব্যাপার, এই গাড়ি ওটা নিয়ে আসছি, সিংহের বাচ্চাকে নিয়ে আসছি। সামনে ভাই আমাদের ইউনিকর্ন নিয়ে রেস করছে আমার সাথে। চল আমিও বেরোবো। ওই দেখো ইউনিকর্ন নিয়ে রেস করছে, কোন দিক দিয়ে ওভারটেক করছে।
R15 এর সাথে পারবে না এমনি কম। যখনই ওভারটেক করছি তখনই ছেড়ে দিচ্ছে ভাই। লবি হচ্ছে, বাহ ভাই বাহ। গাড়ি চালাতে চালাতে দেখতে দেখতে তো আয়রন ব্রিজ চলে এলাম। এই দেখো সামনে আয়রন ব্রিজ। কি অবস্থা, গাড়ি টানতে টানতে পুরো আয়রন ব্রিজ চলে এসেছি। এই সামনে থেকে বলতে হবে যে ভাই আমি আর যাবো না, আমার কালো কথা যাবে, দেখতে পাবো না তো। দেখো গাড়ি আয়রন ব্রিজ চলে এসছে। আয় রে, যাই কি দেখি বলি যে ওরা যদি আগে যাতে যাক, আমি তাহলে এখান থেকে ব্যাক করবো। আমি সেই 2টোর সময় বেরিয়েছি আমি ভাই। দেখতে দেখতে রাত হয়ে গেল, বাড়ির দিকে যাচ্ছি। আর বেশি দূর যাওয়া যাবে না, কালো আমি বন্ধুকে বললাম যে ভাই ব্ল্যাক ভাইজার আছে ভাই, আমার রিকোয়েস্ট করছি ভাই আর জাস্ট আগে ভাই ব্যাক কর, পরে আমার রাইড করবো। আর আমি সেই 2টোর সময় বেরিয়েছি। তুই বলে ঠিক আছে, চল ব্যাক করি, ব্যাক করে। দেখো ভাই কোন দিক দিয়ে আসছে গাড়ি, দিয়ে এখন ব্যাক করছি। দেখি সামনে আমার একটা পাম্পে তেল ফেল ভরবো, একটা জিও পাম্প দেখে তেল ভরবো। কারণ এত দূর যাবো তো প্ল্যান তো করিনি, তো সেরকমভাবে তেল ভরেছি। আর আমি অ্যাকচুয়ালি তেল বেশি রাখিও না, কারণ ইথানলের এখন প্রবলেম। যতটুকু রাইড করি ততটুকুই তেল ভরি, তাতে আমার গাড়ি বস থাকুক। সো বেরিয়ে যাবো। এই ভাই 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 দাঁড়িয়ে পড়েছে। বেরিয়ে যাবো, আমি বেরিয়ে যাবো। ওরা যেখানেই যাক না কেন আমি বেরিয়ে যাবো, আমি এখানে দাঁড়াবো না ভাই। খুব জোর জবরদস্তি করলো, খুব জোর জবরদস্তি করলো। দিয়ে বন্ধু ভাই কী করবো, অত ইয়ে করা যায়? বন্ধু বলছে আয় 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 আয়, খুব জোর করলো, তাই ঢুকছে একটু। কী করবো, যাই ঢুকে গাড়ি ওইদিকে রাখি, চাপা খেয়ে বেরিয়ে যাবো, বেশি ইয়ে করবো না। টুক করে বেরিয়ে ভাই, টিপ মেরে দিয়েছে, তেল ভরতে হবে। সো গাইজ, আমরা এখন ধাবাতে বসে আছি, আর এই যে বন্ধুরা সব হাই। তো কফি চলছে আমাদের, কফি আড্ডা। এই যে চিয়ার্স চিয়ার্স। কফিটা কেমন ভাই লোক? সুপার ভালো কফি সত্যি। অ্যাকচুয়ালি দ্য ড্রাফটে আমি এরকম এসেছি, আর কফিটা অ্যাকচুয়ালি খুব ভালো। আর চাটা খেয়ে ঝটপট বেরিয়ে যাবো, কারণ আমারও একটু কাজ আছে, অনেকক্ষণ হয়েছে বেড়ানো, সেই 2টোর সময় বেরিয়েছি। যাই হোক, কফিটা খেয়ে ঝট করে বেরিয়ে যাবো। সো গাইজ, আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ওরা থাকলো ভেতরেই, আমি বেরিয়েছি। ওরাও বললো 10-15 মিনিট পরে বেরিয়ে যাবো আমরা একসাথেই। বললাম না, আর দাঁড়ানো যাবে না, বেরিয়ে যাই আমি। হ্যাঁ, সো চলো এবার টুকটুক করে বেরাই। ভাই নাইট রাইডিংয়ে কিন্তু মজাই আলাদা। দিনের বেলায় রাইড করি সবই ঠিক আছে, কিন্তু নাইট রাইডিংয়ের একটা আলাদাই যেন একটা, মানে কি বলবো, মজা তো আছে, সাথে একটা আলাদাই ফিলিংস আছে। আমি প্রায় চলেই এসেছি বাড়ির কাছাকাছি। ভাই এটা কে ভাই? যাই হোক, বাড়ির কাছাকাছি চলেই এসেছি। আর বেশি তো ভাড়া এনএস বাড়া আমার পিছনে পড়ে গেছে। ঠিক আছে, চ দেখি। চল 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 পাগলা, চল, কত টানতে পারিস, চল। না, ভালোই টানছে গাড়ি। ব্রেকটা মেরে দিলাম আমি, বেকার। পাগলা যাই হোক, চলো বেড়াই এবার। বাড়ির কাছাকাছি চলেই এসছি। সো আজকের ব্লগ আমার এতটুকুই ছিল। সো আজকের ব্লগে যা ভালো লাগলো, যা খারাপ লাগলো জানি না, আজকে আমি সেরকম কিছু বলবো না। বাকি কমেন্ট করো, কিছু যদি তোমাদের বলার থাকে বা কোনো কিছু করার থাকে বা কিছু যদি ইয়ে হয়, বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাকি এক্ষুনি চলে আসবো বাড়ির দিকে।
সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।